জসিম কবে হুজুর কাজে পাঠাইছি, কাজ শেষ হয়ে গেলে চলে যাবে। আমি কারোর সাথে বেশি দিন থাকতে পারি না, এটা ভুল কথা। আমি থাকতে পারিনি ডিউ টু তুমি, ডিউ টু বিজনেস। জীবনে এখানে মহামান্য কোথায় থাকবো? প্লিজ প্লিজ নেবে কি রে রাখো তোমার কাছে। দুজনের জন্য ছোট্ট একটা বাসা নিয়ে দেওয়া আমাদের কেমন হলো? আমি বেঁচে থাকতে আমার দুই ছেলে খেয়ে আলাদা থাকতে দিব না, আমার কাছাকাছি থাকবে। সবাইরে রাইখা অন্য একটা বাসায় যাইতে চায়। আচ্ছা এগুলো কি? ওর তো বিয়ে হয়েছে না, তুমি কেন? কইলা তুই রাখ, ওরে বুঝান দরকার আছে। কইলা শুন, তুই যখন জন্মাস তখন আমি কদ্দুর আসছিলাম। আরে আমি তো মাটিতে পাও লেপটি দিয়ে তোর বুকে রাখতাম না। যখন রুমা জন্মাইলো বুবুর তখন ইনফেকশন, বুবু হসপিটালে। রুমারে আর এই ঝুমুরে একসাথে দুধ খাওয়াইছি। এই মায়ের মেয়ে তো ও এখন আলাদা হইতেছে বুকের। আচ্ছা ঠিক আছে, ও তো কিছু বলে না, আমি না বলছি। এই ঝুমুর যাও, তুমি যাও যাও, সরো এখান থেকে যাও। এই যাও যাও কি রে, কিসের মধ্যে কি হচ্ছে? আরে না এদিকে কি তোর কি সমস্যা কি? আমার কোনো সমস্যা আচ্ছা ও একটা কথা বলছে না বলছে বা বলে তোর খালারে বলার দরকার কি তোর? এগুলি তুই তো আমারে বলতে পারতি, মারে বলতে পারি। এই ঝুমুর, এই বোমা ঝুমুরে নিয়ে আসো। কেন? মাপ চাও না, সবার কাছে মাপ চাও না। মাপ চাও না ঝুমুর মাপ চাও। না, আমি বুঝতেছি ও বহুত গন্ডগোল করতেছে তুলির সাথে, কল্যার সাথে, সবাইরে নিয়ে ও কথা কয়। এরকম ডাক দাও। আচ্ছা যে ডাক নিয়ে যা। ঠিক আছে, অনেক হয়েছে, ডাক দাও। জানি। আমি তো কি বললাম মাইক তোমার এখানে কি তামসা দেখার কি হলো? যাও না, তুমি ফ্রেশ হয়ে হন, অফিস থেকে আসছো, খারাপ দিছো কেন? হ্যাঁ আসুন তো ভালো কি মনে। দেখলাম এটা? আরে মিয়া তুমি যাও এখান থেকে, যাও তো ভাই, সব সময়ের মধ্যে তুমি এখানে এসে দাঁড়াও। এই ঝুমুর, যাও। আবার মানে কি এই নাটক? ঝুমুর, আমি তোরে 10-20 লাখ টাকা দিয়ে না অন্য সংসারও বিয়ে দিতে পারতাম, কিন্তু আমার এই বাইনার মধ্যে, আমার এই মা লক্ষ্মীর মধ্যে, এই বইনের সংসারে রাইখা যেন আমি শান্তি মতো মরতে পারি। এর লিগে এত কাহিনী করছে এই সংসারে। পারতাম 20 লাখ টাকা দিয়ে বহু জমিদার কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু এই সংসারে রাইখা যাইতেছি, এখন বুকের মধ্যে তোরে রাইখা যাইতেছি যেন আমি মইরা শান্তি পাই। আর তুই কোস এই সংসার থেকে তুই বাইরে যাবি গা, তুই আলাদা বাসা নিবি। ওইরকম বলে নাই তো খালা। কইছে মালককে কইছে, তুমি জানো না? না কইলে রায়হান মিছা কথা বানায় কয় না আমার কাছে। আমি আর রায়হানকে আমি চিনি ছোটবেলা থেকে, সবগুলি এই ছোটবেলা থেকে কোলে গাকে মানুষ করছি আমি, সব কয়টা রে। তো হইলো তো, আন তো হইছে। হ্যাঁ ঠিক আছে। কাঁদিস না। হ্যাঁ ও কোন সিনেমায় দেখছে এগুলি? সিনেমা থেকে শিখছে এটি। ঠিক আছে এই হইছে তো। মাপসা না মাপটাই দেবো না, মাপটাই দেবো না। মাপ খালা। আচ্ছা ঠিক আছে, তুমি মুখে বলো যে আমি ভুল করছি, হয়েছে নাকি? ঠিক আছে, কে মাপ চাবে খালা? ও কি আমরা মাফ করে দিলাম। বিয়ে হইছে, তুমি কথায় কথায় যায় হাত তুলো, সবার কাছে মাপ চাবে। মাপ না চাইলে ওর শিক্ষা হইব না। না না, মাপ চা। আমরা মাফ করে দিয়েছি। ও যদি কোনো ভুল করে সেটা আরে ও কি বুঝতে পারছি ভুল খালা, মাপ করে চাইতে হবে না। হয়েছে তো হয়েছে, যাও তুমি যাও 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 তো যাও যাও যাও। যাও, রুমা নিয়ে যাও। করে রুমা নিয়ে যা। এটা মা একটা বড় হয়েছে। শেষ করো। বেশি এই, যা যা কি করলাম? তুমি কিছুই করলা না, তুমি কিছুই বুঝো না, তুমি না কি করলা? খালা খালা বসো তো এখানে। বসো তুমি, বসো। তুই কি ননসেন্স না স্টুপিড কোনটা? একটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে ইন্টারনাল অনেক কথাবার্তা থাকে, অনেক ইনসাইড টক থাকে। এটা তুই তোর শাশুড়িকে গিয়ে বলবি? আমি খালাকে বলবো না তো কাকে গিয়ে বলবো? কাকে বলবো মানে? আমরা বলতি। তোকে বলবো আমি। হ্যাঁ, তোর শুনতে খুব ভালো লাগতো, তোর আপন ভাইয়ের বউ এক বাসায় থাকতে চাচ্ছে না, আলাদা হইতে চাচ্ছে তাদের বেটার ফিউচারের জন্য। তো শুনতে কি খুব মিষ্টি লাগতো না একদম মনে কষ্ট লাগতো? অ্যাজ ইফ এখন আমি জানি না। খালা পুরা বাসা মাথা দুসা বাসা প্রত্যেকটা মানুষ জানে যে আলাদা বাসা নিতে চায়। এটা খুব ভালো লাগছে। তুলি পর্যন্ত জানে যে চাচি আলাদা বাসা চায়। তুই ভাবিরে বলতি? সেটা সেটা একই কথাই, মনে খারাপ। একই কথা না। আর ঝুমুর, এই কানবি না। কিছু না, কান্দে, খালি কান্দে, খালি কান্দে। তুই কি আসলে আলাদা বাসা চাস? আপু আমি এরকম কিছু বলি নাই, আমি বলছি বড় বাসা দরকার। এই যে তুমি সারাদিন চাকরি করো তারপর ঘুমাও ফ্লোরে, এটা কি আমাদের দেখতে ভালো লাগে? তোমার রুমে আমরা থাকি, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে। তুলির তো একটা রুম দরকার, ও তো বড় হয়েছে। তুই অভিনয় কোথা থেকে শিখছস? এই যে চোখে পানি নিয়ে আবেগী হয়ে এই যে বলতাছস তারে যে আমি যেটা বলি না। তুমি মিথ্যা কথা বলবা না। তুই তো আমাকে আমি যখন এরকম আলাদা বলি বললি নাই। তখন তো তুই অন্য কথা বললি, এখন তো তুই অন্য লজিক দেখাইতেছিস তোমার তোমার সামনে। কাছ থেকে অভিনয় ভাই আমি তোর মত না, আমি রিয়েল, আমি ফেক না যে একজনের তুমি সামনে এক fake। কথা বলি আর সবার সামনে আরেক হ্যাঁ, কথা তোমার বলি। মুখে মধু অন্তরে বিষ। তুমি জি না, মিষ্টি তোমার মিষ্টি কথা বলো। তোমার চোখে পানি আর তোমার মাথার মধ্যে অন্য রকমের বুদ্ধি করে, ঠিক তুমি আছে? মিথ্যা কথা বলবা। এক্সপ্লেইন করা সম্ভব না। প্রবলেম কি? মিথ্যা কথা
কথা বলতেছ রুমা? আপনি জীবনে আব্বাকে দিন আমার সাথে রুম করতে, ভাইয়া দেখেন ভাইয়ের সাথে তুই রুম বুঝিস কেন তো? না রে ছোট ছোট কথা মা, বলতে। এখনই আলাদা হইতেছে বইটা কোন মাই আমি আমি তো তো এটা চাই না। বলছিলাম না। পোলাপান মানুষ হয়তো বা একটা কোনো একটা কথা প্রসঙ্গে কিছু একটা বলছে, রায়হান কি বুঝতে কি বলছে, রায়হান তোমারে কি বলছে, সেইটা নিয়ে তো তুমি বাড়ির সবার সামনে ওর গায়ে হাত তুলতে পারো না খালা। তোমার মেয়ে তো বিয়ে হয়েছে, তুমি মেয়ে বিয়ে দিছো, বিয়ে দিয়ে যদি দুদিন পর পর তুমি মেয়ের গায়ে হাত তুলো, ওর ওর কোনো মানিজ্জত থাকে? ওর নিজের একটা আত্মসম্মান আছে না? আরে আমি যে কেন গায়ে হাত তুলছি এটা খালি আমিই জানি, বুঝছো? এটা তোমরা বুঝবা না। হয়েছে? এটা তোমরা বুঝবা এই যে না। আমি এখন তুলিয়ে আমার মেয়েরা আমি এখন ওর গায়ে হাত তুলবো। দেখি যে, আয়, আয়, কেন এরকম করছো তুমি? স্যার বিয়ে বাদ দেন না, যা আবার হয়েছে। মানে কি আশ্চর্যজনক জিনিসপত্র। আসেন। যা তো যা, এই নিয়ে যা তো। আসেন আসেন আসেন। বেরিয়ে নাও, বেরিয়ে আর নাও। আপনার মাথা গরম হয়ে গেছে, আসেন মিথ্যা কথা আসেন। বলা ঠিক হচ্ছে না। এই যা। আসেন আসেন। মিথ্যা কথা বিশ্বাস করিস না, যা। প্লিজ। আসেন তো। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। ঝুমুর, আলাদা থাকতে চাও তো কোনো সমস্যা নেই। তোর জায়গায় যদি আমি হইতাম, আমি এরকম একটা বাসায় যাইতাম, এত মানুষ থাকতো, আমার কোনো প্রাইভেসি না থাকতো, নতুন বিয়ে হয়েছে, আমিও চাইতাম এরকম প্রাইভেসি। তুই কি আসলে আলাদা বাসা চাস? আমি ওইরকম বলি না, আমি বলছি যে এই আমাদের এই রোডের মধ্যেই যদি 2 বেডরুমের কোনো বাসা হয়, তোমরাও যাবা আমরাও আসা যাও করবো, এইভাবে থাকা। মানে রুমের তো সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কই যাও বাবাজি? আঙ্কেল একটু বাইরে যাচ্ছি। ভালো স্যার? জি আঙ্কেল, আমার ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় ভালো থাকি। তোমার বোনটা, তোমার আব্বা এর সবাই ভালো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, বুঝছো, ভালো তো আমরা সবাই থাকি, থাকার চেষ্টা করি, কিন্তু ভালোর মধ্যে একটা হিসাব নিকাশ আছে, কথা বুঝছো? জি আঙ্কেল। মানে তোমাকেও বাসার কথা চিন্তা ভাবনা করছি, তোমার জন্য মানে একটা কিছু করতে চাই আর কি। না না আঙ্কেল, আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনি যদি না, দোয়া না। করেন এটাই আমার জন্য অনেক। ওই রকম কিছু না, তোমার জন্য মানে সুন্দর টুকটুক একটা মানে বউ এনে দিতে চাই। আঙ্কেল আমার তো এখনো বিয়ের বয়স হয় না আঙ্কেল, আপনি বউ এনে কি করবেন? না না না, শোনো, বিয়ে 2 বছর পরে করো বা 2 বছর আগে করো, 5 বছর পরে করো, 5 বছর আগে করো, করতে তো হবে, তাই না? কিন্তু আঙ্কেল ওইটা তো কথা না, কথা তো আরো আছে আঙ্কেল। আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি, কারণ আমি যদি বিয়েটা করি আমি বোরে কি খাবো? আমার আব্বার টাকা খাবো? সবই ঠিক আছে। আমাদের দেশে মানে মেয়েরা বলে না, এটা প্রত্যেকটা ছেলেরাই বলে যে আমার বিয়ের বয়স হয় নাই, আমার রুজি রোজগার নাই, আমি এস্টাবলিশড হয়ে নেই, আমি প্রতিষ্ঠিত হয়ে লই, তারপরে আমি বিয়ে শাদী করব। এই চিন্তা ভাবনা আমার মাথায়ও ছিল। আজকে দেখো কত বড় বাড়ি আমার, এগুলো চিন্তা করতে করতে এস্টাবলিশড হইতে হইতে বিয়ের বয়স পার হয়ে গেছে। এই যে আমি এখন মানে চিরকুমার সংঘের একজন মেম্বার, তা আমি চাই না আমার মতো জীবন কারো হোক। তোমার একটা বোর দরকার, তোমার মানে তোমার সংসারে। এই যে তোমার বোনটা ইউনিভার্সিটিতে যায়, তোমার আব্বার দেখভাল কে করে? কেউ করতে পারে না, তারটা তারই করতে হয়। এই তুমি বাইরে থেকে আইবে, একটা জিনিসের দরকার হলে কে তোমারই খুঁজে নিতে হইব। বউ যখন আইব তখন তার এগুলো করতে হইব না, তাই না? একদম সব কিছু রেডি থাকবো, জাতের বংশের সুন্দর একটা মেয়ে আমি দেখে ইমিডিয়েট দেখে তোমার বিয়েতে দিয়ে দেবো। আপনি দেখবেন আঙ্কেল? হ্যাঁ। তাহলে আমার দেখতে হবে না? আমি অলরেডি 2-3টে দেখেও ফেলাইছি। খাপের খাপ যখন মিলে যাইব তখন আমি বিয়ে সাথে ব্যবস্থা করবো। ঠিক আছে আঙ্কেল, আমার লজ্জা লাগছে এখানে আঙ্কেল। লজ্জার কি আছে? না আঙ্কেল, আমি ছোট না, বিয়ের কথা। আঙ্কেল আমার লজ্জা লাগছে আঙ্কেল, আমি যাই তাহলে পরে কথা বলবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার কিছু লাগবে? না 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 বাবা, ঠিক আছে, চলে যাবো। ওহে প্রিয়তমা, তুমি কেমন আছো? আমি কি ভালো না থেকে পারি? আমিও ভালো আছি। আচ্ছা শোনো না, তুমি আমাকে বিয়ে করে হ্যাপি তো?
আমিও হ্যাপি। আমি আর বেশি দিন তোমার বাপের বাড়িতে রাখবো না, আমি একদম আমার বাসায় রাখবো তোমাকে, রানীর হালে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করে কি সুখী, তাই না? আমিও সুখী। শুনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বুঝছো? না না না, আমি খুব শীঘ্রই তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে আমার বাড়িতে তোমাকে রাখবো। শুধু তুমি আর আমি আর তুমি, এভাবেই থাকবে আমাদের চিরজীবন। আই লাভ ইউ সো মাচ। আচ্ছা বাবু, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? বাই। তুমি আবার শুরু করছো কি নেশা পানি? ফাইজলামি করতেছ না? আমি নেশা পানি শুরু করবো কেন? তাহলে কোন ব্যক্তি ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের সাথে নিজে প্রেম করে? কে করে এটা? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। আমি বিয়ে করে ফেলছি, আমি এখন কথা কর প্র্যাকটিস করতেছি। আমার বললো কেমনে করে কথা কই দিব না? আমি বিয়ে করে ফেলছি মানে কি? তুমি বিয়ে করে ফেলছো মানে? বুঝতেছস না? না। তোর আর ঘটক দেওয়া লাগবো না, তোর আর আমার কাছ থেকে কোনো টাকাও চাবি না। আমি আমার বউ আমি নিজে বের করে নিছি। আমি টাকা চাইছি, তুমি দিছো? দেই নাই, কিন্তু দিতে তো নিছিলাম, কিন্তু ওটা তো দেই নাই। বাড়িওয়ালা মামা আমার লেগে পাত্রী দেয়া লাইছে। আব্বা যাওয়ার সময় কয়ে গেছে যে সব দায়িত্ব আপনি রাইখা দেন। সেই দায়িত্ব নিয়ে নিয়েছে, সে আমার লেগে পাত্রী দেখে লাইছে। আমি খুব শীঘ্রই বিয়ে করব। তুমি কি ফাইনাল নাকি? একদম ফাইনাল, জাস্ট বাসায় আনা পর্যন্ত অপেক্ষা করতেছি। ভালো হলো। আমারও রান্না বান্না করতে একটু ভালো লাগে না। শান্তি হবে, একটা বাসা গুছাবে, রান্না করবে, সব করবে, আমি একদম ফ্রি। আশাই থাকো কাউয়া, পাকলে খাই ওটাও। এত স্বপ্ন দেখো না। তোমার রান্না বান্না করতে হবে না মানে? তুমি কি ভাবতেছো যে আমার বউ আইবো, হ্যাঁ কামের বেডির মতন তোমার রান্না করে খাওয়াবো? ওই সব আশায় থাকো না বই। তুমি রান্না বান্না করবা, বরঞ্চ আমার বউ রান্নার হালে থাকবো আর খাইবো আর বউ। মনে হচ্ছে জলের পানিটা নিয়ে তোমার মাথা ধরে বউ আসলো না, আর এত দিনের বলতা যে এত সুইট একটা বোন আমার, সব লক্ষ্মী ছিলাম ঘরের আমি, আর এখন ও আসার আগে তুমি তোমার বোনকে একদম পোল্টি মাইরা দিলা না? সুইট মুট নাই, আর আমার বউই একমাত্র সুইট। এই যে দেখো তোমার বাটপাড়ি বের হয়ে গেছে। কই ওই মোল্লা টোল্লা হয়ে গেছিল, ওটাই ভালো ছিল। এই বাটপাড়ি পছন্দ না। আমি বাটপার না, আমি এখনো নামাজ পড়ি। যা চা বানাই নিয়ে যা। আমি কেন বানাবো? তুমি বানাবো। তোর আনতে প্র্যাকটিস করতে হবে না, আমার বউরে খাওয়াই দেবো না। আজব জায়গায় আছি তুমি, বুঝলাম না আসলে। যা চা বানাই না যা। বানাইতেছি, তোমার বউ আসলে তোমার বউই বানাবে, দেখবে। এমনি ফাইজলামি করতেছিস যে আন করিস, আমার বউ আইলে আর এসে তুমি ফাইজলামি করিস না, সম্মান দিস। আমার বউ কাজ করে খাওয়াবো, শখ লাগছে আর। জান কি করো তুমি? এই কোনে যান? ঘুমাইতে। কোন জায়গায় ঘুমাবেন? সোফাতে। তা আমি ঘুমাবো কোন জায়গায়? আচ্ছা, এটা তো ভালো কথা বলছেন। আচ্ছা, আগে তো আমরা একসাথে মিলেমিশে ঘুমাইতাম, তাই না? হ্যাঁ। আপনি এই পাশে ঘুমাইতেন পা রাইখা, আমি ওখানে। আজকে আপনি এখানে ঘুমান, আমি এখানে ঘুমাবো পা রাইখা। আচ্ছা বিয়ে। আচ্ছা সত্যি করে কম তো, এই যে আপনার কাছে ঘটনা, এটা কি ধারাবাহিক না প্যাকেজ? ধারাবাহিক। এই ধারাবাহিক তো হিট হবে না। কেন? কারণ এই তো কেউ দেখবি না, একই গল্প প্রতিদিন, খালি যাত্রা করে এসে থাকা নিয়ে এইগুলি ছাড়ান। না না, আমি ঘুমাই না। হ্যাঁ বিয়ে বাদ দাও তো। একটা রাত ঘুমাই বিয়ে। আচ্ছা আগে ঘুমাইছি না, আড্ডা মারছি না, একসাথে মিলেমিশে থাকি। আচ্ছা আড্ডা দিবা না, এইগুলি ঠিক না। বিয়ের মাস এগুলি টুকটাক হবি তো। আর লাগবে না, লাগবে না, ভালো লাগবে না। আসেন না, আসেন, বসেন বসেন। আই বেন, বেন, একটা কথা শোনেন। সংসারে দ্বন্দ্ব না থাকলে ছন্দ হয় না, এই কথাটা বিশ্বাস করেন, মনে পারলে বিশ্বাস করেন। এগুলি কিচ্ছু না। ঘুমান। কি বালিশ নেন, আর ওখানে আসলে কিন্তু খবর আছে আপনার। নেন, ঘুমান ঘুমান। আরে ঘুমান তো, আপনার শুয়া থুয়ে তারপর আমি যাবো। নেন।
আর গেট ওই পাশে তালা তালা দেওয়ার ব্যবস্থা করবো আমি। দেখি কি করে আসবে। কিছু লাগবে তো? না না একটু কথা বলতে হবে। কি হয়েছে? খারাপ লাগতেছে? কি? ঠান্ডা মাথায় শুনবো। হ্যাঁ ঠিক আছে। ঝুমুর এখন বড় হয়েছে না, বিয়ে শাদী হয়েছে, একটা ফ্যামিলির একটা অংশ হয়েছে। আজকে যে তুমি সবার সামনে ওটা মানলা, কাজটা কি ঠিক হয়েছে? আমার কাছে তো লাগে ঠিকই হয়েছে। চোখে রঙিন চশমা, থাপ্পড় আর কয়েকটা দেওয়ানে কামা ছিল, রঙিন চশমাটা ভালো করে পরে যেত। হ্যাঁ, আলাদা সংসার, আলাদা দুনিয়া, এগুলো হইলো রঙিন চশমা। এখন এবার সব নাও, এর লেগেই তো এটা কথা। ধরো ওর জায়গায় আমি, আমার বিয়ে হয়েছে, আমিও বলতাম যে এত মানুষ, থাকার সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আমি ওটা আলাদা বাসা চাই, এটাই তো নর্মাল। মা গো, তোমার তো পাওটা ভালো, তুমি তো ঝুমুরের মতো লুলা না। ঝুমুর আলাদা সংসারে যাই কেমনি থাকো, তুমি গা ধরে বাচ্চা থাকো, এটাই তো আমি চাই মা। বুঝছি, কিন্তু ধরো ওই বাসা বউ, ভাবি যেমন ও তেমন। এখন যে তুমি ওরে আজকে মারলা সবার সামনে, এটা একটা জিদ হলো না? যে ও এখন দেখলো যে তুলির সামনে ওরে মারছে ওর মা, এখন যদি জিদ করে আরো বেশি কিছু করে, মানুষটা একদিনে খারাপ হয়। আর ধরো এখন আমার যদি বিয়ে হইতো, আম্মা আমার বলতো যে হ্যাঁ তুই আলাদা বাসা নেই, সব মারাই চায় যে তার মেয়ে আলাদা সংসার হোক, ভালো থাকুক, একটা থাকুক, এরকম না? এরকম চাওয়াটা কি ঠিক? হ্যাঁ, ও তো ছোট, তুমি ওরে বলবা ঠিক আছে, কিন্তু আলাদা ডাক দিয়ে ওর রুমে গিয়ে তুমি বুঝায় বলবা, সবাই সামনে না। আমরা একটু বড় হয়েছে, এই বাসার বউ নতুন করে সবকিছু অ্যাডজাস্ট করতেছে, এই সময় সবার সামনে বলে কেন? মার তো বেশি বেশি গায়ে হাত তোলা যাবে। আমার মাইয়া আমি মারছি, কি হয়েছে? না শেফালি, তোর আজ খুব অন্যায় হয়েছে। এইভাবে মেয়েটাকে মারে, বিয়ে হয়েছে, সবার সামনে কত বড় অপমানটা করলি। ও ছোট হয়ে গেল না? ওর মনটা মনের কি অবস্থা তো একবার ভেবে দেখ। মা মেয়েরে মারলে ছোট হয়ে যাবো কেন? হ্যাঁ, তোর মেয়ে স্বীকার করছি, কিন্তু এখন তোর থেকে আমার দাবি বেশি। আমার ছেলে বউ, আমার বাড়ির সম্মান, আর তুই এইভাবে, আচ্ছা তুই তুই নিজে চিন্তা করে দেখ তুই কতটা খারাপ কাজ করেছিস। একদম ভালো কাজ করিস, তোর বাড়া উচিত হয়নি। আমি খুব ভালো করছি বাবু, থাপ্পড় না মারলে তোমরা যে ঝুমুরে এত আদর করো এটা তো বুঝতাম না। পাগল গোয়া আমরা আদর করি না, সবসময় আদর করি। আর কোনোদিন এই ভুল করবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কখনো না। আমার সকাল উঠা লাগবে। হ্যাঁ, দেখে আলাদা করে যা বলার বলবি, কিন্তু মারবি না। হ্যাঁ, সবাই সবাই বকে করবি না। অনেক মাইথর করে না তোমার মনে আছে? ওই যে তোমার ইনফেকশনের সময় রুমা আর জুমা যে হসপিটালে থাকলো আমার কাছে। সালমা, আমাদের বিয়ের বয়স তো মোটামুটি প্রায় 15-16 বছর হয়ে গেল না? এই তো এই বছর 16 বছর পুরো হবে। 16 বছর পর 16 বছর তো অনেক দিন, তাই না? এই 16 বছর ধরে তুমি আর আমি একসাথে আছি, তো 16 বছরে তো তোমাকে আমি একটু হলেও তো চিনেছি না?